রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। এই যে কাম, উন্মাদনা, কাম বীজ, কামনার বীজ, তাতে কত হত্যা হচ্ছে। কি ছেলে কি মেয়ে, প্রত্যেকে আমরা কত হত্যা করছি। চিন্তা কইরা দেখো, একটা মানুষকে মারলে কত শাস্তি দেয়, আর একটা ব্যক্তি কত হাজার হাজার সন্তানকে খতম করছে ইচ্ছায় অনিচ্ছায়। তার জবাব কে দেবে? একটু লজ্জা ত্যাগ করেই বলতে হচ্ছে, এক এক ব্যক্তির বীর্যকোষে কত অগণিত সন্তান থাকে। একটা ইলিশ মাছের 2টা থুলিতে গুড়ি গুড়ি কত ডিম থাকে। তাদের প্রত্যেকটা একটা ইলিশ মাছ। কয়েক লক্ষ ইলিশ মাছ হবে ওই দুটো ডিমের থলির মধ্যে। একটা ইলিশ মাছের ডিমের থলির ডিমগুলি যদি ফুটে ওঠে, একটা নদী ভরে যাবে। তাহলে ইলিশ মাছের মতো এক একটা মানুষের বীর্যকোষে কতগুলো মানুষ থাকে চিন্তা করে দেখো। একটা মানুষের ভেতরে কত লক্ষ লক্ষ মানুষ থাকে। একটা জীবনে এক একজন ব্যক্তি যত বীর্যপাত করে, সেই বীর্যের মধ্যে কত অগণিত মানুষ থাকে। সেই মানুষগুলি খতম হয়ে যাচ্ছে, নর্দমায় ভেসে যাচ্ছে। একটা বাপে কটা সন্তান দিতে পারে? 5টা, 10টা, 11টা, 12টা, 14টা, 19টা, 20, 30টা। কিন্তু উপযুক্ত ক্ষেত্র যদি পায়, তার হাজার হাজার সন্তান হতে পারে। বাকিগুলোর জীবনের পাথ হয়ে যাওয়াতে সাথে সাথে বহু খুন হয়ে যাচ্ছে। একটা মানুষের 2টা চোখ, 2টা কান, চিন্তা কইরা দেখো। আর সেই ব্যক্তির বীর্যকোষে বীর্যশক্তির মধ্যে যে মানুষগুলি আছে, একটা মানুষের বীর্যকে যদি সফল করা যায়, তাহলে এই পৃথিবীটা ভরে ফেলতে পারে। একটা মানুষের বীর্যে 2টা মানুষ লাগবে না, এতগুলো মানুষ, 500 থেকে 600 কোটি লোক যদি থাকে একটা মানুষের মধ্যে, ধরো 500 কোটি লোক যদি থাকে, তাহলে 1000 কোটি চক্ষু, 2টা করে চক্ষু ধরে নাও। একটা মানুষের মধ্যে যদি 500 কোটি লোক থাকে, তাহলে 2টো করে চক্ষু হলে কত চক্ষু হয়, তার হিসেব করো। সৃষ্টি তত্ত্বে এই মহাশূন্য থেকে যেই সৃষ্টি, তার কথা, এটা বিজ্ঞানের কথা বলছি, আমি যুক্তির কথা বলছি, এটা ভাবের কথা নয়। মহাশূন্য থেকে, মহাশূন্যের ফ্যাক্টরি থেকে এই যে প্রত্যেকের ভেতরে এতগুলি করে মানুষ দেওয়া হয়েছে, কিসের জন্য, কোন স্বার্থে, কি প্রয়োজনে? আমরা 50 থেকে 500 লোক দিয়ে একটা কমিটি করি, ইউনিয়ন করি, সংঘবদ্ধ হই। আর 1000 কোটি, 500 কোটি লোক যদি তোমার মধ্যে থাকে, তুমি কি না করতে পারো বলো? 1000 কোটি চক্ষু, 1000 কোটি কান, কত তার শক্তি। 2টা চক্ষু দিয়ে একটা গ্রহকে দেখো এতটুকু, একটা তারাকে দেখো এতটুকু, আর 1000 কোটি চক্ষু যদি একত্র করো, তাহলে সেই গ্রহটাকে কত বড় দেখবে। চিন্তা করে দেখেছো? সূর্যের আলো ব্যাপ্তমান ছড়িয়ে আছে। এখন আতশ কাচের মাধ্যমে সূর্যের আলোটাকে কনসেন্ট্রেট করলে আগুন জ্বলে ওঠে। সেখানে একটা কাগজ রাখলে পুড়ে যায়। তাহলে প্রকৃতির মহাদান, সৃষ্টিতত্ত্বের মহাদান, মহাশূন্যের থেকে এই যে জিনিসটা আমরা পেলাম, 500 কোটি লোক যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে, আর তাদের সব চোখ, নাক, কান সবগুলি যদি একত্র করে দেখো, তাহলে একটা গ্রহের মধ্যে কাঁথা সেলাই করছে একজন ব্যক্তি বা ঘর মুছছে, এখান থেকে বসে সেটা দেখতে পাবে। দেখো কত বড় ক্ষমতা তৈরি করার জন্য প্রকৃতি ব্যবস্থা করেছেন, অথচ তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি নিখোঁজ। কোথা থেকে আসছে এই নিখোঁজের বার্তা, নিখোঁজের সুর? তার জন্য এখানকার বিচক্ষণেরা দেব দেবতার কথা বলেন, দেবতার নাম দিলেন ইনি ভগবান, ইনি আল্লাহ, ইনি গড ইত্যাদি। মহামন্ত্রের ধ্বনি দিচ্ছি বুঝবার জন্য, জানার জন্য। দেবতাকে পাবার জন্য মহামন্ত্র থাকে না। দেবতা আছে কি নাই তাই তো জানা নাই। আজ পর্যন্ত তো এত মঠ মন্দির, মসজিদ, গির্জায় ভরে গেছে চারিদিক।
বিগ্রহে ভরে গেছে মঠ মন্দিরগুলি। কেউ তো সঠিক কথা বলতে পারলো না যে বিগ্রহের মধ্যে সুর খুঁজে পাওয়া গেছে বা আমরা জানতে পেরেছি। যেসব কথা বলে বেশিরভাগই কল্পনার কথা। বিগ্রহের সৃষ্টি হলো সমাজকে রক্ষা করার জন্য। তৎকালীন সমাজের বিচক্ষণেরা মূর্তি পূজার ব্যবস্থা করলেন সমাজে শৃঙ্খলা আনার জন্য। আর আজ সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে মূর্তির থেকে কথা বলে, ওই মূর্তি দর্শন দেয় ইত্যাদি। কিন্তু 85 কোটি 87 কোটি লোক আছে ভারতবর্ষে, একজনও কি বলতে পারবে যে সামনাসামনি দেবতা দেখেছি বা মূর্তির সাথে কথা বলেছি? স্বপ্নে দেখতে পারে। সুতরাং ভগবান আছেন, আমি ভগবান মানি, এই কথা বলা চলবে না। আবার ভগবান নাই, আমি ভগবান মানি না, এই কথাও বলা চলবে না। কারণ দুইটাই তো তোমার কাছে অজানা। ভগবান মানি তাও তুমি বলতে পারো না, কারণ প্রত্যক্ষ প্রমাণের অভাব। আবার ভগবান মানি না তাও তুমি বলতে পারো না যদি থাকে। আমার কাছে মৃত বাবা মা, মৃত আত্মীয় শ্রাদ্ধ করানোর জন্য বহু লোক আসে। সবাই তো জানে শ্রাদ্ধ করাতে কত কিছু লাগে। ছাতি লাঠি বিছানা পত্তর থেকে আরম্ভ কইরা কত জিনিসপত্র লাগে। আমার এখানে কোনো কিছু লাগে না, কোনো লাগালাগির ব্যাপার এখানে নাই। আমি জল ছিটিয়ে 2টি শব্দ বলে দিই, থাকে যদি তো মুক্ত হইয়া গেল, আর না থাকলে গেল। রোজই প্রায় 1-2জন কইরা আসতাছে। সেদিন একজন বিশিষ্ট ব্যক্তি আইসেন। তিনি ছাতা লাঠি বাসন কাপড় চোপড় ও আরও বহু জিনিসপত্র আইনা আমার সামনে রাখছেন ও আমার হাতে তুলে দিতে চাইছেন। আমি বলি, এগুলি আমাকে দিচ্ছ কেন? সে বলে, আজ্ঞে আমার বাবার শ্রাদ্ধ আপনি করে দেবেন, তাই বাবার কাজে এগুলি আনছি। আমি, এগুলো নিয়ে যাও, এখানে এসব লাগবে না, আমার কাজ করতে এগুলোর কোনো প্রয়োজনই নাই। সে, আজ্ঞে দক্ষিণা, দক্ষিণা কিছু দিতে হবে তো? আমি, না, তাও দিতে হবে না, আমার কামে এসব কোনো কিছুই লাগে না। আমি মন্ত্র পাঠ করছি, তোমার বাবা মারা গেছেন, যদি তিনি থেকে থাকেন, মৃত্যুর পর তার আত্মা যদি থাকে মুক্ত হয়ে যাবে। আগেকার দিনের মুনি ঋষিরা বিচক্ষণেরা জানতো যে এই মন্ত্র পাঠ করলে তোমাগো যার যার বাবা মা মুক্ত হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে বলছি, তোমার বাবা মুক্ত হবেন কি না তা আমি জানি না। যারা আত্মা সম্পর্কে তত্ত্ব লিখছেন তারা সঠিক প্রমাণ দিতে পারেনি। আত্মা আছে কি নেই তাই তারা জানে না। আমাদের মধ্যে অনেকের বাবা নাই, মা নাই, ছেলে নাই, স্বামী নাই। কেউ কি এসে দরজায় ধাক্কা দিয়েছে বা দরজার কড়া নেড়েছে? দরজা খুলে কেউ কি দেখেছে যে মৃত বাবা বা স্বামী এসে উপস্থিত হয়েছে? আত্মা তো কারো আছে, প্রমাণ দেয়নি যে আত্মা আছে। আত্মার প্রমাণ আজ পর্যন্ত কেউ পায়নি। আত্মা দেখেনি, আত্মা আছে জানে না। বেদ বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্রে গ্রন্থে আজও প্রমাণ করতে পারেনি যে আত্মা আছে। আজকে এই তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।